কয়েকজন জেলে জাল তুলতে গিয়ে হঠাৎ অপ্রত্যাশিতভাবে একটি মুঠো ভরা সোনার টুকরো তুলে ফেলে, কিন্তু সোনাটি এতটাই ময়লা ও শ্যাওলায় ঢাকা ছিল যে জেলেরা সেটিকে আবর্জনা ভেবে নির্বিকারভাবে পাশে ছুঁড়ে ফেলে দেয়। কয়েক বছর পর এক কারিগর সেটিকে কুড়িয়ে নিয়ে শহরের প্রাচীরের একটি ফাটল ভরাট করতে ব্যবহার করে। যুদ্ধের গোলাবর্ষণে প্রাচীরটি বহুবার ক্ষতিগ্রস্ত হয়। আরও কত বছর কেটে যায় কেউ জানে না। অবশেষে একদিন একটি মেয়ে সেই পাথরের ওপর পা দিয়ে প্রাচীর বেয়ে ওঠে দুর্গের ভেতরে তার গোপনে ভালোবাসা রাজপুত্রকে এক নজর দেখার জন্য। কিন্তু হঠাৎ রাজপুত্র পিছনে ফিরে তাকাতেই তাকে দেখতে পায়। ভয়ে হতভম্ব হয়ে মেয়েটি নিচে পড়ে যায়, আর সেই সোনার টুকরোটিও তার সঙ্গে মাটিতে আছড়ে পড়ে। এই আঘাতে সোনার ওপর জমে থাকা আবরণ খসে পড়ে, আর মেয়েটি দেখে পাথরের ভেতরে ঝকঝকে সোনা লুকিয়ে আছে। সে তাড়াতাড়ি সেটি বাড়িতে নিয়ে যায়। ভালো করে পরিষ্কার করার পর ধীরে ধীরে একটি সোনার বোতলের আকৃতি স্পষ্ট হয়ে ওঠে, কিন্তু পরিষ্কার করতে গিয়ে অসাবধানতাবশত মেয়েটি বোতলের মুখ ভেঙে ফেলে। মুহূর্তের মধ্যে ভেতর থেকে লাল কুয়াশার মতো কিছু বেরিয়ে আসে, যা জমাট বেঁধে এক বিশাল ছায়ামূর্তি ধারণ করে। মেয়েটি ভয়ে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। ভাগ্যক্রমে একটি বিশাল হাত ঠিক সময় তাকে ধরে ফেলে। এরপর সেই ছায়ামূর্তিটি জাদু দিয়ে তাকে জাগিয়ে তোলে এবং জানায় সে একজন পরী। অভিশাপে পড়ে দীর্ঘদিন ধরে এই সোনার বোতলের ভেতর বন্দী ছিল। উদ্ধারের প্রতিদান হিসেবে পরীটি মেয়েটিকে একটি ইচ্ছা পূরণের প্রতিশ্রুতি দেয়। মেয়েটি এক মুহূর্তেও না ভেবে বলে সে রাজপুত্রকে বিয়ে করতে চায়।